ভাবুন তো, আপনি ভেসে বেড়াচ্ছেন মহাকাশে, পৃথিবীকে দেখছেন ছোট্ট একটা নীল গোলকের মতো। কেমন হতো সেই অনুভূতি? কিন্তু প্রশ্ন হলো, মহাকাশচারী হতে গেলে কি লাগে? কেমন পড়াশোনা, কি দক্ষতা আর কেমন শরীর লাগবে এই কাজের জন্য? আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশচারী হওয়ার সব যোগ্যতা ধাপে ধাপে। মহাকাশচারী হতে চাইলে প্রথমেই দরকার উচ্চ শিক্ষাগত যোগ্যতা। নাসা বা অন্য মহাকাশ সংস্থাগুলো সাধারণত চায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান, বায়োলজি অথবা ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের মতো বিষয়ের ওপর ব্যাচেলর ডিগ্রি। তবে শুধু ব্যাচেলর হলে চলবে না, অনেক সময় মাস্টার্স বা পিএইচডি থাকলে বাড়তি সুবিধা হয়। শুধু ডিগ্রি থাকলেই চলবে না, নাসা সাধারণত চায় অন্তত 3 বছরের প্রফেশনাল অভিজ্ঞতা। যদি আপনি পাইলট হন, তাহলে চাই 1000 ঘন্টা জেট ফ্লাইংয়ের অভিজ্ঞতা। আরও যা দরকার, টিমওয়ার্কে দক্ষতা, চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করার ক্ষমতা, প্রযুক্তি ও যন্ত্রপাতি বোঝার বুদ্ধিমত্তা। হ্যাঁ, মহাকাশে যাওয়ার জন্য শরীরও হতে হবে ফিট। প্রার্থীদের পাশ করতে হয় কঠিন মেডিকেল টেস্ট, চোখ কানে কোনো সমস্যা থাকা চলবে না, উচ্চতা, ওজন, রক্তচাপ সবকিছু থাকতে হয় নির্দিষ্ট সীমার মধ্যে। এমনকি তাদেরকে জিরো গ্র্যাভিটি ট্রেনিংয়েও অংশ নিতে হয়। যদি আপনি নির্বাচিত হন, তাহলে আপনাকে যেতে হবে কয়েক মাসের রিগোরাস ট্রেনিং প্রোগ্রামে। এখানে শিখতে হয় স্পেস স্যুট ব্যবহার, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিচালনা, মহাকাশযান চালানো, এমনকি রাশিয়ান ভাষাও, কারণ স্পেসে কাজ করার সময় অনেক দেশের সঙ্গে সমন্বয় রাখতে হয়। সত্যি বলতে, মহাকাশচারী হওয়া সহজ নয়, কিন্তু আপনি যদি মন থেকে চেষ্টায় থাকেন, পরিশ্রম করেন, তাহলে একদিন হয়তো আপনিই ভেসে থাকবেন আমাদের এই নীল গ্রহটার ওপর। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কি মহাকাশে যেতে চান। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।